আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, এখানে কচুর ফুল নিয়ে আসা হয়েছে। তো কচুর ফুল অনেক দিন ধরে ভাবছিলাম যে কচুর ফুলের একটা রেসিপি করব, আর সেই রেসিপিটা করে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো এই প্রথম আমি কচুর ফুল রান্না করতেছি। এটা আমি শুনেছি যে খেতে নাকি ভীষণ ভালো লাগে। তো কচু ফুলগুলো প্রথমে কেটে কুটে আমি বেছে নেব। কচু ফুলের যে ভিতরের অংশটুকু আছে সেটা বাদ দিয়ে জাস্ট ফুলটুকু আর কি রান্না করব। তো কচু ফুলগুলো আমি দেখেন বেছে নিচ্ছি, যে ভিতরের অংশ যে আছে সেটা ফেলে দিতে হবে, না হলে অনেক চুলকাবে। সেজন্য কিন্তু এভাবে আগে আমি কেটে নিচ্ছি ভিতরের ফুল, এটা বাদ দিয়ে এভাবে কুচি কুচি করে আমি কেটে নেব। আমি শুনেছি এটা খেতে ভীষণ ভালো, তবে এই প্রথম রান্না করে খাওয়া হবে। তো এখানে কুচি কুচি করে সুন্দর করে ফুলগুলো আমি কেটে নিছি। এখন ভালো করে আমি ধুয়ে নিব, ধুয়ে তারপরে ভাপিয়ে সিদ্ধ করে নেব। তো যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখার সাথে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর বন্ধুরা, কি বলবো, এই রেসিপিটা খেতে ভীষণ মজা, ভীষণ মজা। এবং আমি অনেকটাই প্রায় রান্না করছিলাম, যেহেতু প্রথম রান্না করতেছি এই ফুলটা। তো একটু একটু সবাইকে দিয়ে তারপরে খাবো, সেই জন্য একটু বেশি করেই রান্না করতেছি। আমার কিন্তু আইডিয়াই ছিল না যে এই খাবারটা খেতে এত দারুণ, এত মজা লাগে। তো আমি প্রথমবার রান্না করতেছি। তো এখানে আমি পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে আগে কচু ফুলটাকে ভাপিয়ে নেব। ভাপিয়ে পানিটা কিন্তু ঝরে ফেলে দিব, যেহেতু এই কচু ফুলটা থেকে একটা কেমন জানি একটু একটু গন্ধ করে আর কি, গন্ধ আসছে। তো ভাপিয়ে নিলে সেই গন্ধটা আর থাকবে না। তো একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি কচুর ফুলটা সুন্দর করে ভাপিয়ে নেব। তো কচু ফুলটা ভাপিয়ে এভাবে চালনির মধ্যে আমি ছাড়িয়ে রাখবো। চালনির মধ্যে সুন্দর করে ঢেলে তারপরে পানিটা ঝরিয়ে নিব। আর এখানে রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম 2টা তেজপাতা, তারপরে গোটা কয়েকটা জিরা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফোড়ন আসলে এখানে একে একে সব মশলাগুলো অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম আদা ও রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, এসব কিছু দিয়ে ভালো করে কষাবো। আর অল্প পরিমাণে এখানে পানি দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তো এখানে হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, সেজন্য মরিচের গুঁড়োটা একটু বেশি দিই। আর ঝাল ঝাল যে কোনো জিনিস খেতে আমার কাছে ভালো লাগে। তো এখানে এই যে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব। তারপরে এখানে আমি 4 ফালি করে কাঁচামরিচ কেটে দিছি। তো ভালো করে মশলাটা দেখেন কেমন সুন্দর কষানো হয়েছে, তেল উপরে ছেড়ে আসছে। এখন কিন্তু সিদ্ধ করা কচু ফুলটা এখানে দিয়ে দিব। সিদ্ধ করা কচু ফুলটা এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অনেক সুন্দর করে রান্না করে নেব। আর এটা স্মেলটা অনেক সুন্দর আসছিল। তো আমি দেখেন একদম নেড়ে চেড়ে সুন্দর করে কচুর ফুলটা আমি মশলার সাথে মাখিয়ে দিব।
তো দেখেন কচু শাকটা অনেক সুন্দর, কচুর ফুলটা সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে জাস্ট আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, যে কথাটা না বললেই না, যারা একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে অতি ছোট্ট একটা ভিডিও কন্টিনিউ করার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো হয়ে গেল আমার মজার স্বাদের কচু ফুলের রেসিপি। তো কচু ফুল রান্নাটা এই প্রথম খেলাম, আমার কাছে ভালোই লাগছে। আপনারা কখনো যদি না করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই ভাবে করে খাবেন। আর কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো অফ ক্যামেরায় অনেক কাজই করে নিছি, গোসল নামাজ সব কিছু। আর এখন কিন্তু প্রথমে বিসমিল্লাহ আমি করব কচুর ফুল দিয়ে, কচুর ফুলের আর লেবু সাথে নিয়ে নিলাম। লেবু ছাড়া তো আমি ভাতই খেতে পারি না। তো দেখি খেয়ে কেমন হয়েছে। বিসমিল্লাহ, অনেক ভালো হয়েছে, অনেক মজার একটি খাবার। আপনারা কখনো কচু ফুল না খেয়ে থাকলে এভাবে রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। তো আজ রাখছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।